আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 2025 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর হবে। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। তাজুল ইসলাম জানান, প্রধান বিচারপতির সম্মতির পরই ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই-আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনালে বিচার কাজ এগিয়ে নেবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, 5 আগস্ট রাজধানীর চান খারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বছরের প্রথম দিন নতুন বই বিতরণ শুরু হয়েছে, তবে শতভাগ বই পেতে 20 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শতভাগ বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান বলেছেন, বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি বিতর্কিত 2021-এর শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। এরপর 441টি বই পরিমার্জন ও টেন্ডার প্রক্রিয়া শেষে সরকার ইতিমধ্যে 15% বই পৌঁছে দিয়েছে মাঠ পর্যায়ে। পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় এবার 6,79,00,000 বই বেশি ছাপাতে হচ্ছে। বিগত সময়ে নিম্নমানের বইয়ে শৈলভ থাকলেও এবার বইয়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। ডক্টর মঈন বলেন, সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চালাতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার থেমে থাকবে না, তবে দ্রুত নির্বাচন দিয়ে দেশের রাজনৈতিক সরকার ফিরিয়ে আনতে হবে। জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির আন্দোলন। আগামী মে মাস থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। বুধবার ঢাকার মিরপুরে BRTA বিভাগীয় কার্যালয়ে বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। BRTA চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটদের অভিযান শুরু হবে। ম্যাজিস্ট্রেটদের অভিযানের প্ল্যান করা হচ্ছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যে কোনো সময়ই অবসর নিতে পারেন এই তারকা ফুটবলার। তার আগেই নতুন যাত্রা শুরু করেন তিনি। স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন মেসি। বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এডিফিসিও রোস টাওয়ার সোচিমি। প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই, যার একমাত্র শেয়ার হোল্ডার তা পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু স্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা আছে তাদের। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য বাংলাদেশি মুদ্রায় 2,784 কোটি 37 লাখ টাকার বেশি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।